আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত গ্রাহক, আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আমাদের অ্যাপের ভিতরে বর্তমানে নতুন একটা সিস্টেম, সেটা হচ্ছে অ্যাড ব্যালেন্সের নিয়মটা চেঞ্জ হয়েছে। তো অনেকে হয়তো বুঝতেছেন না যে কীভাবে অ্যাড মানি করতে হয়। ঠিক আছে, তো অ্যাড মানি করার জন্য প্রথমে হচ্ছে আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন। অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে দেখবেন এখানে তিনটা ব্যালেন্স শো করবে। এখানে দেখেন লেখা আছে ব্যালেন্স টাইপ, ঠিক আছে, মেইন, ব্যাংক, এরপরে হচ্ছে ড্রাইভ। তো আপনারা অনেকেই বুঝতেছেন না যে কোথায় টাকা অ্যাড করে অফার কিনবো। যদি আপনারা অফার কিনতে চান তাহলে এখানে ড্রাইভে ক্লিক করবেন, ড্রাইভে ক্লিক করে টাকা অ্যাড করবেন। যদি আপনারা রিচার্জ এবং রেগুলার প্যাক কিনতে চান তাহলে এখানে আপনারা মেন ব্যালেন্স সিলেক্ট করবেন, মেন ব্যালেন্স সিলেক্ট করে এরপর হচ্ছে টাকা অ্যাড করবেন। যদি আপনারা বিল পে করতে চান সেক্ষেত্রে আপনারা এখানে ব্যাঙ্কে ক্লিক করবেন, ব্যাঙ্কে ক্লিক করে এরপরে হচ্ছে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে টাকা অ্যাড করবেন। ঠিক আছে, এখানে দেখেন, এখানে যদি আপনারা রিচার্জে ক্লিক করেন তাহলে কয়েকটা অপশন আসবে। প্রথম হচ্ছে রিচার্জ, এরপর হচ্ছে রেগুলার প্যাক। যদি আপনারা রিচার্জ এবং রেগুলার প্যাক কিনতে চান, এই দুইটা অপশন থেকে আপনারা অফার কিনতে চান তাহলে আপনারা হচ্ছে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। এরপর লেখা আছে মাই অফার। যদি আপনারা মাই অফার থেকে কোনো অফার কিনতে চান তাহলে আপনার ড্রাইভে টাকা অ্যাড করবেন। ঠিক আছে, আবারও বুঝেন, যদি আপনারা এখানে মাই অফার থেকে কোনো অফার কিনতে চান, এখানে রবি এয়ারটেল, যদি আপনারা এই অফারগুলো কিনতে চান তাহলে হচ্ছে আপনারা কি করবেন, ড্রাইভে টাকা অ্যাড করবেন। ঠিক আছে, আর যদি আপনারা বিল পে করতে চান তাহলে আপনারা হচ্ছে ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করবেন। আশা করছি আমার কথা বুঝতে পারছেন। আবার বলে দিচ্ছি, যদি আপনারা এখানে মেন ব্যালেন্স সিলেক্ট করে টাকা অ্যাড করেন তাহলে ওই টাকাতে আপনি হচ্ছে রিচার্জ করতে পারবেন এবং রেগুলার অফার কিনতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনারা এখানে ড্রাইভে ক্লিক করেন, ড্রাইভে ক্লিক করে টাকা অ্যাড করেন তাহলে আপনারা কিন্তু ওই টাকা দিয়ে মাই অফারের যে অফারগুলো আছে ওই অফার কিনতে পারবেন। ঠিক আছে, এরপরে এখানে লেখা আছে ব্যাংক, মাঝখানে যেটা আছে এটা হচ্ছে ব্যাংক ব্যালেন্স। এই ব্যাংক ব্যালেন্সে টাকা অ্যাড করে আপনি ওই টাকা দিয়ে বিল পে করতে পারবেন। ঠিক আছে, তো বিষয়টা মাথায় রাখবেন। অফার কিনতে হলে কি করতে হবে, এই যে এখানে ড্রাইভে ক্লিক করে এরপর নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে আপনি কিসের মাধ্যমে টাকা অ্যাড করবেন। ঠিক আছে, এখানে লেখা আছে বিকাশ, নগদ, রকেট, যে কোনো মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন। ঠিক আছে, তো আমি বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করে আপনাকে দেখাচ্ছি। এখানে বিকাশ হবে ক্লিক করবেন, ক্লিক করার পরে কত টাকা অ্যাড করবেন, তো আমি হচ্ছে 80 টাকা অ্যাড করব। 80 টাকা একটা অফার আছে, 80 টাকা অ্যাড করব। এই জন্য এখানে 80 লিখবো। 80 লেখার পর নিচে লেখা আছে নেক্সট, এই নেক্সটে ক্লিক করব। ঠিক আছে, নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন কিছু নাম্বার দেওয়া আছে, বিকাশ নাম্বার দেওয়া আছে। এখানে আপনারা কী লেখা আছে পড়ে নেবেন, না পড়লেও সমস্যা নেই। এখানে যে বিকাশ নাম্বার দুইটা আছে, এই বিকাশ নাম্বারের মধ্যে যে কোনো একটা বিকাশ নাম্বারে টাকা সেন্ড মানি করবেন। ঠিক আছে, তা আমি হচ্ছে নিচের বিকাশ নাম্বারটা কপি করলাম। এখানে ক্লিক করলে কিন্তু বিকাশ নাম্বারটা কপি হবে। এরপরে আপনি আপনার বিকাশ অ্যাপে যাবেন। বিকাশ অ্যাপে আসার পর এখানে লেখা আছে সেন্ড মানি, সেন্ড মানিতে ক্লিক করবেন। এরপর হচ্ছে যেই নাম্বারটা কপি করলেন সেই নাম্বারে হচ্ছে আপনি 80 টাকা পাঠিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি 80 টাকা ওই নাম্বারে পাঠিয়ে দিচ্ছি। দেখেন 80 টাকা পাঠিয়ে দিচ্ছি। এখন কি করব, এখন এই যে লেখা আছে ট্রানজাকশন আইডি, এটা হচ্ছে আমরা কপি করব। ঠিক আছে, আপনারা জিনিস খেয়াল করে দেখেন, আমি কিন্তু বিকাশ বান্ডেল প্যাকেজ কিনছি। আর বিকাশ বান্ডেল প্যাকেজ কিনলে কিন্তু সেন্ড মানি চার্জ করে না। যারা মাসে 20টা, 30টা, 50টা সেন্ড মানি করেন, ঠিক আছে, এদের জন্য বিকাশ বান্ডেল প্যাকেজ খুবই গুরুত্বপূর্ণ। বিকাশ বান্ডেল প্যাকেজ কিনলে কিন্তু কোনো রকম চার্জ করে না, সেন্ড মানি চার্জ করে না। ঠিক আছে, তা আমি কি করব, এখানে লেখা আছে ট্রানজাকশন আইডি, আমরা হচ্ছে এটা কপি করব। কপি করার পরে আপনার হচ্ছে আমাদের অ্যাপে ঢুকবো, অ্যাপে ঢোকার পরে আমরা হচ্ছে এটা পেস্ট করে দেব। ঠিক আছে, পেস্ট করে নিচে লেখা আছে ভেরিফাই, এই ভেরিফাইতে ক্লিক করব। এই ভেরিফাইতে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অ্যাকাউন্টে কিন্তু টাকা যোগ হয়ে গেছে। এই দেখেন আমার কিন্তু ড্রাইভ ব্যালেন্স 80 টাকা আছে। ঠিক আছে, মেন ব্যালেন্স 70 টাকা আছে, ড্রাইভ ব্যালেন্স 80 টাকা আছে। এখন আমি এই 80 টাকাটা কিন্তু যে কোনো অফার কিনতে পারবো। ঠিক আছে, আর আমার এখানে যে 70 টাকা আছে, এই 70 টাকাটা আমি শুধু এই যে এখান থেকে রিচার্জ করব এবং রেগুলার প্যাক কিনবো। এই 70 টাকা দিয়ে রিচার্জ এবং রেগুলার অফার কিনবো। আর 80 টাকা দিয়ে অ্যাড করলাম, এই 80 টাকা দিয়ে আমরা হচ্ছে মাই অফার থেকে যে কোনো অফার কিনতে পারবো। ঠিক আছে, তো অফার কেনার জন্য এখানে মাই অফারের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন সিম অফার কিনবেন, এখানে দেখেন গ্রামীণ, রবি এয়ারটেল, এরপর লেখা আছে রবি এয়ারটেল ফ্যামিলি প্যাক, এরপর স্কিটো, বিলিয়ান্ট, আলাপ, বাংলালিঙ্ক, সবগুলো সিমে অফার দেওয়া আছে। তো আমি রবি সিমে অফার কিনে দেখাচ্ছি। আমি এখানে রবিতে ক্লিক করব। রবিতে ক্লিক করার পরে এখানে একটা অফার আছে, 5 জিবি ইন্টারনেট, মেয়াদ 30 দিন, ফ্যামিলি প্যাক। ঠিক আছে, দোকানে মূল্য
টাকা। মানে আমি যদি দোকান থেকে এই অফারটা কিনতে চাই তাহলে 99 টাকা লাগবে, কিন্তু আমাদের অ্যাপ থেকে কিনলে কত টাকা কিনতে হবে? 80 টাকায়, ঠিক আছে। তো আমি এখানে বাই অফে ক্লিক করব। বাই অফে ক্লিক করার পর আমার যে রবি নাম্বারটা আছে রবি নাম্বার বসানোর পর নিচে লেখা আছে নেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে পিনটা আছে পিনটা দিয়ে নিচে লেখা আছে কনফার্ম, এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন আমার কিন্তু রিকোয়েস্টটা সেন্ড সাকসেসফুল হয়ে গেছে, ঠিক আছে। তো আমার কিছুক্ষণের মধ্যে আমার এই নাম্বারে কিন্তু অফারটা চলে আসবে, ঠিক আছে। তো যাই হোক, এরপরে আপনারা হচ্ছে যখন আপনারা টাকা অ্যাড করবেন এখানে কিন্তু আবার বলতেছি, দেখেন আমার কিন্তু ড্রাইভ ব্যালেন্স থেকে ব্যালেন্স কেটে নিছে, ঠিক আছে। আমার যে মেন ব্যালেন্সে টাকা ছিল টাকাটা কিন্তু এখন আছে। আমি কিন্তু চাইলে এই মেন ব্যালেন্সে টাকা দিয়ে যে কোনো সিমে এখান থেকে ফ্লেক্সিবল করতে পারবো, ঠিক আছে। এরপরে চাইলে এখান থেকে রেগুলার প্যাক কিনতে পারবো। তো যাই হোক, আপনারা হচ্ছে আমি যেভাবে দেখালাম এইভাবে আপনারা হচ্ছে অ্যাড মানি করবেন। আর একটা কথা সেটা হচ্ছে যে আপনারা যখন মেন ব্যালেন্সে টাকা অ্যাড করবেন, মেন ব্যালেন্সে টাকা অ্যাড করার সঙ্গে সঙ্গে আপনাকে প্রতি 1030 টাকা করে কমিশন দিবে, ঠিক আছে। 500 টাকা অ্যাড মানি করলে 15 টাকা কমিশন দিবে, 1000 টাকা অ্যাড মানি করলে 1030 টাকা কমিশন দিবে, ঠিক আছে। তো এখানে দেখেন একটা অপশন আছে 3 ডট মেনু, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনারা কিন্তু এখান থেকে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন, পিন চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপরে এখানে দেখেন লেখা আছে মেম্বারশিপ, এই মেম্বারশিপের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন যে আপনার কিসের মাধ্যমে টাকা অ্যাড করলে কত টাকা কমিশন দিবে আপনাকে। এখানে কিন্তু পার্সেন্ট সিস্টেম, ঠিক আছে। আপনার রকেটের মাধ্যমে টাকা অ্যাড করলে আপনাকে প্রতি 1030 টাকা কমিশন দিবে, নগদে 30 টাকা, বিকাশও 30 টাকা। এরপর ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করলে আপনাকে 1002 টাকা করে দিবে রকেটের মাধ্যমে, ব্যাঙ্ক ব্যালেন্সে কোনো কমিশন নাই, ঠিক আছে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। তো আজকে এই পর্যন্তই। আমাদের অ্যাপ থেকে কিন্তু আপনারা বিল পে করতে পারবেন, এরপরে মাই অফার থেকে অফার কিনতে পারবেন, রেগুলার প্যাক, রিচার্জ সবগুলো অপশন চালু আছে, ঠিক আছে। আর যে বিষয় দেখালাম অবশ্যই মনে রাখবেন, আমাদের ব্যালেন্স তিনটা, হ্যাঁ। একটা হচ্ছে মেইন যেটা দিয়ে রিচার্জ করা যায়, একটা হচ্ছে ড্রাইভ যেটা দিয়ে অফার কেনা যায়, এরপর হচ্ছে ব্যাঙ্ক, ঠিক আছে। এই ব্যাঙ্ক ব্যালেন্সে টাকা দিয়ে আপনারা কিন্তু বিল পে করতে পারবেন, ঠিক আছে। আবারও দেখা দিচ্ছি, যখন আপনারা অ্যাড ব্যালেন্সে ক্লিক করবেন, অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে তিনটা ব্যালেন্স শো করবে, একটা হচ্ছে মেইন, এরপর হচ্ছে ড্রাইভ, এরপর হচ্ছে ব্যাঙ্ক, ঠিক আছে। তো যদি আপনারা ড্রাইভ ব্যালেন্সে টাকা অ্যাড করেন তাহলে কিন্তু আপনারা ওই টাকা দিয়ে যে কোনো অফার কিনতে পারবেন, ঠিক আছে। যদি আপনারা মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেক্ষেত্রে ওই টাকা দিয়ে আপনারা কিন্তু রিচার্জ করতে পারবেন, ঠিক আছে। আর হ্যাঁ, একটা কথা অবশ্যই বলে দিই, সেটা হচ্ছে যারা আমাদের এখানে নতুন, ঠিক আছে, যদি আপনারা ভুল করে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করে ফেলান সেই টাকা কিন্তু আপনারা চাইলে ড্রাইভার ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। যদি আপনারা কেউ ভুল করে মেন ব্যালেন্সে টাকা অ্যাড করেন সেই টাকা আপনারা চাইলে আমাদের মাধ্যমে ড্রাইভ ব্যালেন্স আনতে পারবেন, কিন্তু একবার, ঠিক আছে। আমাদের এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করে আমাদের যোগাযোগ করবেন। আশা করি আমরা আপনাকে সব কিছু বুঝিয়ে দেবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।